দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার কৃষি বাংলা 360 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকের ভিডিওটি যারা এবছর পেঁয়াজ চাষ করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে খুবই তথ্যবহুল কিছু কথা থাকবে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি একটা হিসাবের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে এইবার যারা পেঁয়াজ চাষ করেছেন তারা কি পরিমাণ লাভ বা লস হওয়ার সম্ভাবনা আছে এবং কি পরিমাণ পেঁয়াজ চাষে খরচ হয়েছে এবং একদম দানা থেকে শুরু করে পেঁয়াজ তোলা পর্যন্ত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব কি পরিমাণ খরচ হয়েছে এবং কি পরিমাণ দাম, বর্তমান পেঁয়াজের যে দাম, এই দাম অনুযায়ী কি পরিমাণ তার লস অথবা লাভ হবে, এইটা আজকে হিসাবের মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো একজন দক্ষ কৃষক, তার কাছে আসছি আমরা এবার, এবং এই সরকারের প্রতি বা ইন্ডিয়ান পেঁয়াজ বাংলাদেশে আসার বিষয়ে কিছু কথা বলেছেন, আমরা বিস্তারিত জানিয়ে দেব আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আরও থাকছে কিভাবে আগামী বছর থেকে আপনি পেঁয়াজ চাষ করে লাভবান হতে পারবেন। তাই কৃষক বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি একদম না টেনে দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে আসা যাক। পেঁয়াজের এরকম কিরকম দাম পাচ্ছেন এবার? আরে ভাই, পেঁয়াজ মনে করো যে এবার এক মন পেঁয়াজের দাম 1500 টাকা পড়ছে, মানে পড়ছে এখন বেচা লাগতেছে 800 টাকা, এত দাম পাচ্ছে। ও, এটা তো দেশি জাত না? হ্যাঁ, এটা আমাদের এগুলো দেখান অরিজিনাল রাজশাহী বীজ। দানা কোথেকে কিনছিলেন? রাজশাহী থেকে নিয়ে আইছিলেন। কত করে? 1 কেজি দানা কিনছিলাম 8000 টাকা। তাহলে দেশাল বীজের দানার দাম 8000 টাকা নিছে। পেঁয়াজ দাদা আবাদি আর করবো না, এইরকম দাম দিয়ে সরকার দেয়, তাহলে আর আবাদ করবো না দাদা। আচ্ছা, আবাদ বাদ দিয়ে দেবো। তো লস। লস। স্প্রে খরচই তো উঠলো না। স্প্রে খরচ ওঠে না, এক টান স্প্রে ডেলিভারি টাকা লাগে 2000 করে। 1 বিঘে বইতে 4 টান দিলে 8000 টাকা বীজ লাগে। সার তো বাদই আছে, আর নিম্নে তো 10000 টাকা সার লাগে। 2 হাঁস পানি ওরে এই উঠি মনে করেন যে 1 বিঘে বইতে 6টা 7টা কামড়া লাগতেছে। এখন বীজ পার মনে করেন আপনি আর লিগেল যেটা তাও 1500 টাকা মনে করেন যে খরচ পড়ে যায়। এখন সেখানে সময় আটে যায় বেচা যায় না। 800 টাকা 700 টাকা, আজকে 700 টাকা মন বেচালাম কাশীনাথপুর হালি বীজ। তা তো আপনার এই ভালো পেঁয়াজ, তাও তো ভালো পেঁয়াজ দেশি, কেমন করে লাগাবো কম? আমার তো কোনো প্রশ্নই আসে না, অন্য খাত করে খাবো, বোম টোম বলি কিনে ফিরিয়ে দেবো, তাছাড়া উপায় নেই। এই হলো কাহিনী। এখন যদি এখন সরকার ওই যে বর্তমানে এখন যদি মনে করেন যে দাম দেয় কৃষকের বাছাই পারে, আর যদি মনে করে যে না এইরকম দামি ছবো সেই মাইগ্রেটও আরে বাধা বেরোব আমাকে ভাই, আমার বলি কোনো কেমন কথা শুনবেনও না। তাহলে আপনার এবার পাবনা জেলার কাশীনাথপুরে কত করে বিক্রি করলেন পেঁয়াজ? 800 টাকা, 700 টাকা, 600 টাকা। আবার 1 নম্বর ভালো যেটা সেইটা হইলো 900 টাকা। এই ইউরোপের কোনো পেঁয়াজ নাই, 900 টাকার উপরে কোনো পেঁয়াজ নেই। তাহলে এবার বিঘা প্রতি মানুষের 500 করে লস, মানে বিঘা প্রতি বলতেছি, মন প্রতি একেবারে 500 টাকা এখন দেহার পারেই লস। তাহলে এবার সংরক্ষণ করার, পেঁয়াজ চাঙে রাখার জন্য কোনো কিছু ভাবতেছেন কি না? চাঙে ভাই আমরা গরিব মানুষ, এখন বেচা লাগবি, খাওয়া লাগবি, এই এলো কর্ম আমাদের। সংরক্ষণ এবার কয় বিঘে লাগাইছিলেন? আমি 2 বিঘে বীজ লাগাইছিলাম। তা ফলন কিরম আসলো? তাও 50 মন করে আইছে না? 2 বিঘেতে মনে করেন যে 60 মন 70 মন পিস হবে 2 বিঘে মোটে। হ্যাঁ, আমাদের এই পাবনা জেলায় মনে করেন যে কোনো যত পিস আছে 30 মন 35 মন 40 দেশাল গুলে। হ্যাঁ, দেশাল গুলে। আবার ওদিকে দেখা যায়
50-60 মন 70 মন 80 মনও হইছে সর্বোচ্চ যেগুলা। হ্যাঁ ওই যে ও লালতির হাইব্রিড আছে, হ্যাঁ তারপর সুপার কিং তো এই জানে আছে মোটামুটি হইছে। আমরা এটা রাজশাহী বানাবেন না কত সুন্দর গোল গোল হইছে পেঁয়াজ দেন। এই পেঁয়াজ 18 আর সাথে সাথে টাইম নিয়ে নিবি। পেঁয়াজ ছোট হলে কি হবে? ফলন নাই, ফলন হবে নাই। ফলনে খালি ওজনে কম নাকি? তাহলে ফলন নাই ভাই, লস একবারে লস। তাহলে সামনের বার আর ই করার মতো কোনো না ভাই, যদি এলো এরকম দাম পাই তাহলে না আর পেঁয়াজ লাগাবো না ভাই। তাই পেঁয়াজ লাগাবো না, দাম মোটামুটি এবার আর বাড়বে না, এরকমই থাকবে সিজনের সময়। না এই সর্বোচ্চ 1200-1300, তবে 2-1 মাস যাওয়ার পর দেখা যায় একটা টান পরে পারে, আবার নাও পারে, তাই না? হ্যাঁ এই যে আমরা যা দেখে আসতেছি, আবার লাস্টের দিক দেখা যায় 3-4 হাজার টাকা হলেও হইতে পারে এক আধবার, কিন্তু সেই দাইন ধরার জন্য কেউ বসে নাই, কেউ বসে নাই, সেরকম লক্ষণ নাই, সেই লক্ষণও এবার নাই। টান বলেই বাড়াতে পেঁয়াজ চলে আসে। এই হচ্ছে ঘটনা। তা রসুনের কি খবর ভাই? এবারে রসুন ফলন এবার মোটামুটি ভালোই আছে, খারাপ নাই। রসুনের ফলনটা দাম ওই রকমই। দাম কত করে রসুন চলতেছে? 1700, 1800, 1600। আজকে 8-এ গেছিলেন? হ্যাঁ 8-এ গেছিলাম, কাশীনাথপুর। 1700, 1800, 1600 না? হ্যাঁ এত এরকম। রসুনের ফলন আরো কম, বিঘে বইতে হয় হলো মনে করেন দিল 20 মন 25 মন। এই হচ্ছে পেঁয়াজ রসুনের ঘটনা। তাহলে আগামীতে পেঁয়াজ চাষিরা অনেকেই বাদ দিবি, তখন আবার দাম পাবো, বুঝছেন? হ্যাঁ তখন দাম পাবো। আর এবার পেঁয়াজের ফলনটা ওই যে বৃষ্টির কারণে একটু কমেও গেল। আর একটা বৃষ্টি হলে পরে মনে করেন যে এলো হেজমা পেঁয়াজটা একটু ভালো হচ্ছে, ফলন কম, দাম কম, সব দিতে লস। কৃষকের এবার বাটি বন্ধুকেও বাড়ি নিয়ে যাই পারিনি। এখন যদি সরকারি অনুষ্ঠান হয় মুখ তুলে, তাহলে ব্যবস্থা করা উচিত কৃষকদের জন্য। কৃষকের জন্য আমি বুঝি সরকারি অনুষ্ঠান মনে করেন যে এই কৃষকের বাঁচানোর জন্য পিজির দাম দেওয়ার উচিত। কৃষক যদি না জমায় তাহলে আপনি পাবেন কোনে, আপনি কি খাবেন কোন? জনগণই তো খাবি, ওই ইউনুসও খাবি, সকই খাবি। সেই কৃষক যদি টাকা না পায় পিজি, তাহলে লাগাবি না, তো না লাগাবি না। দাম দেওয়া দরকার, যাতে ভবিষ্যতে পেঁয়াজ ঠিক মতো লাগাই জনগণ, চাষিরা পয়সা থা লাগবে সবারই, এট লিস্ট লস না যায়, আর সমান সমান আমার কথা এমন কাম করুক, তাতে কৃষকও বেঁচে থাকে, তাতে জনগণও বেঁচে থাকে, সবাই তাতে বেঁচে থাকে, এই আশাটাই আমি করি।